হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আর এখন হয়ে গেছিলো সন্ধ্যা আর কি, তো সেই সময় থেকে শ্যুটটা নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তৃষা, এটা আমার মাসির মেয়ে আর কি। ও চলে এসছে, ও আমার কাছে সবসময় আসলেই খুবই পছন্দ করে আর কি, মানে ভালোবাসে যাকে বলে। তো আমার কাছে থাকে। আর সৌম্য তোমাদেরকে সবাইকে হাই করে দিল, আর সন্দীপনও চলে এসছে। তারপর হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে রাত। তো এখানে এসেছিলো বড় মাসি, মানে বড় মাসি সরি, মাসি চলে গেছে আর কি, মেসো আর কি, বড় মেসো আর বড় মামা এখানে বসে আছে। তো বাবা ছিল, মা ছিল, আর বড়দি, আর এই শার্টটা মিশুকে দেওয়া হয়েছিল, বড়দি পরিয়ে দিচ্ছে আর কি মিশুকে। তারপর সকালবেলা থেকে শ্যুট নেওয়া হয়েছে। এটা আজ ছিল জামাই বাজার আর কি, জামাইরা বাজার করে নিয়ে এসছে খাসির মাংস, আর নিয়ে এসেছিল হাঁস দুটো। সেই হাঁস দুটো ছুটে গেছে, সেই হাঁস দুটো এখন তুলে এই মানে জলের ভেতরে রাখবে আর কি। দেখো কিভাবে ধরার চেষ্টা করছে। এই যে আমার বোনের বড় এটা, আর ওইটা আমার বড় জামাইবাবু। তো দুজনেই ধরার খুব চেষ্টা করছে, আর বাবু চলে এসছে এখানে দেখার জন্য, যাতে একটু খেলতে পারে আর কি হাঁসটা নিয়ে। ও হাঁস পশু পাখি ভীষণই পছন্দ করে যাকে বলে আর কি। আর এখন চলে আসবে অন্তরাও, ও ভীষণ পছন্দ করে। এখন সবগুলো মিলে এই হাঁসগুলো নিয়ে ওরা এখন ধরবে। তো তারপরে এই যে একটা ছুটে গেছিলো, সেইটাও এখন ধরতে যাচ্ছে। তো চলে গেছে 3 ভাই আর ওর বড় মেসো আর কি। তো এখন ওই হাঁসটা ধরে নিয়ে আসবে ওখান থেকে, আর এটা তো ধরেই আছে বোনের বর। আর ওরা খুবই মজা করছিল হাঁস নিয়ে আর কি। তো ভাই এই শ্যুটগুলো করে দিয়েছে আর কি। তারপর এই যে ধরে ফেলেছে একটা সময়টাকে ধরতে নাড়ছে আর কি, আদর করছে। আর ওখানে ওইটাও নিয়ে আসছে বড় জামাইবু। এখন দুটোকে বেঁধে রেখে দেবে, পরে যখন মানে রান্না হবে তখন কাটবে আর কি। তো এখন তো সেরকমভাবে প্রয়োজন না, তো এখন ওরা কোথায় বের হবে তার জন্য এইটা ধরে রেখে দিল আর কি, বেঁধে, যাতে ছুট না যায়। আর ওরা এত বেশি মানে ধরছে, মানে যা তা করে ফেলছে আর কি, তার জন্য এখন বেঁধে রাখা। গাইস, আজকে আমরা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই আমাকে দেখো, ঠিক আছে? এটা ওই যাচ্ছে আমাকে কাজের মাসি, এই যে বাড়ি কাজের লোক, কাজের বুয়া, সবাই কাজের বুয়া, ঠিক আছে? এই দেখো খাসির মাংস রান্না হয়েছে গাইস, খাসির মাংস, হাঁসের মাংস ওই যে কড়াইয়ে, ঠিক আছে? আর এই যে কাজের মাসি। তারপর এই যে ফাইনালি আবার বাবা চলে এসছে, মানে ভাই আর কি, সরি, নিয়ে এসেছিলো যে আমার মা কত সবজি গাছ লাগিয়েছে, সেইগুলো একটু শ্যুট নিচ্ছিল। তো ভীষণ সুন্দর আসছিলো, সবুজ আর সবুজ। তো ডাঁটাগুলো পুরো প্রায় মানে বুড়ো হয়ে যাওয়ার মতন অবস্থা, ফল এসে গেছে। আর এই ডাঁটাটা দেখতে পাচ্ছি কীরকম, এটা আমাদের ঘরের সামনে হয়েছিল দুটো, একটা এর আগে রান্না করেছিল কেটে আর কি, আর এইটাকে রেখে দিয়েছে যেরকম পুরো বাঁশ গাছের মতন হয়ে গেছে, এত বড়। তারপর এই যে 3 ভাইরা স্নান টান করে আড্ডা টাড্ডা দিয়ে চলে এসছে, এখন খাবে। তো এখন ওনাদের একসঙ্গে দেওয়া হলো 3 জনকে। তো এখন খাচ্ছে খাসির মাংস, আর ছিল চালের গুঁড়ো দিয়ে আর কি রুটি, আলো চালের গুঁড়ো দিয়ে। তো ভীষণ ভালো খায় সবাই এটা, তার জন্য এটাই করা হলো। আর যেহেতু আমার ছোটো বোন এটা খুবই ভালো বানায়, আর বড়দি মাটনটা খুব ভালো রান্না করেছিল, আর ও রান্না খুব ভালো করে আমার বড়দি, মানে আমি বলছি না, সবাই বলে, সবাই আত্মীয় স্বজন যে আসে সবার একই কথা, যে খুব ভালো রান্না করতে পারে আর কি আমার দিদি আর কি, খুব ভালো টেস্ট করে। আর বোনও পারে ভালো, কিন্তু বড়দি সব থেকে সেরা রান্না করে, খুব ভালো রান্না করতে জানে ও। তারপর এই যে এখন বোন ক্যামেরা ধরছিল, বললাম ঠিক করে ধর। তো তার মধ্যে হাত চলে আসছিলো ক্যামেরার সামনে, তো সেই জন্য একটু কীরকম হচ্ছিল, তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। এই যে জামাইবাবু, আর মাঝখানে আছে ছোটো জামাই, আর তোমার দাদাভাই আছে ওই সাইডে আর কি বসে। তো সবাই খাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দিদি ঘেমে টেমে কী অবস্থা, রান্না টান্না করে এসছে, তো ওর ভীষণই কষ্ট হয়ে গেছে। আর এখানে ছিলাম আমি, বাবুকে খাইয়ে দিয়ে এলাম আর কি ওখানে। তো তারপর এই যে চলে এসেছি এখানটায়। তো আমি এটাই খাবো আর কি, আমার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ি রুটি আর খাসির মাংস আর কি, ভীষণ টেস্ট হয়েছিল। তো সেটাও দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে, শ্যুট নিচ্ছিলাম। বোনকে বলছিলাম একটু কাছে এনে দেখা, সেটাই দেখাচ্ছিলাম আর কি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ব্লগ।